নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও। আগস্টের মোটামুটি ধরতেই পারি থার্ড উইক কেমন যাবে, থার্ডের এই উইকটা কেমন যাবে, কি হতে পারে, কিভাবে আপনারা চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে আমি প্রকাশ করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আসি ভিডিও করি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আগামীকালকে রাশিফল, কালকে তথ্য বা কালকে চলার পথের গাইডটা। তো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, তাই না? প্রথম পার্টে থাকে কালকের ইনফরমেশানগুলো, কালকে সানডের ইনফরমেশানগুলো। সেকেন্ড পার্টটা সাপ্তাহিক এবং 3 নম্বরে একটু গল্পগুজব থাকে। তো জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন চলুন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দিনটা শুরু করি। এবং অবশ্যই রবিবার কিন্তু সূর্য প্রণামের দিন। তো সম্ভব হলে আপনারা প্রত্যেকে সূর্যদেবকে প্রণাম করে, স্মরণ করে, মনন করে, চিন্তন করে দিনের কাজগুলো শুরু করছেন বা করবেন। কালকের ইনফরমেশানগুলো একটু নেবেন আগে। কালকে 17ই আগস্ট 2025 সানডে, রবিবার, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথি। আমরা এগোচ্ছি অমাবস্যার দিকে, কৌশিকী অমাবস্যার দিকে। এবং বন্ধুরা, ব্যাঘাত যোগ চলবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো ফল হতে পারে, ভালো রেজাল্ট হতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। কালকে দীক্ষা নেওয়ার জন্য শুভ দিন। হ্যাঁ, দীক্ষা নিতে পারেন যারা নিতে চান। তো বন্ধুরা, কালকের সময় খারাপ ভালো সময়টা একটু বুঝে নিতে হবে। 10টা 4, সকাল 10টা 4 থেকে 11টা 40 আপনারা সময়টাকে একটু দেখবেন বা বুঝে ব্যবহার করবেন। সকাল 10টা 4 থেকে 11টা 40 এই সময়টা। 7টা থেকে 10টা ভালো হচ্ছে। দুপুর মোটামুটি 12টা 5 থেকে 2টো 20 ভালো হচ্ছে। বিকেল 5টা থেকে 7টা 50 ভালো হচ্ছে। তো এই টাইমগুলোকে ভালোভাবে পজিটিভলি ব্যবহার করতে পারেন। তো সূর্য প্রণাম করছেন, সূর্যদেবকে ডাকছেন, স্মরণ মনন চিন্তন করছেন। চলুন পরের ধাপটায় এগোই, আলোচনাটায় ঢুকি। কালকের রং আর সংখ্যাটা একটু বুঝে নিই। মেষ রাশি 3 সংখ্যা লাল রং, বৃষ রাশি সাদা রং 2 সংখ্যা, মিথুন রাশি হালকা হলুদ 8 সংখ্যা, কর্কট 9 এবং লাল সংখ্যা, সিংহ অরেঞ্জ পিঙ্ক 2 সংখ্যা। বন্ধুরা, কন্যা রাশি হালকা সবুজ সাদা 4 সংখ্যা, তুলা, আপনি যখন তুলার মানুষ, তুলা রাশি 7 এবং ছাই বা টাইপগুলো চলতে পারে। বৃশ্চিক রাশি ইয়েলো শেড 7 সংখ্যা, ধনু রাশি লাল কালকের দিনে 3। মকর রাশি আগামীকালকে হালকা হলুদ বা হালকা পিঙ্ক টাইপগুলো চলতে পারে। মকর রাশি 5 সংখ্যা, কুম্ভ রাশি রেড কালকে এবং কালকের দিনে নাম্বার 9। মীন রাশি সবুজ টাইপগুলো চলছে, ইয়েলো চলতে পারে, নাম্বার 2। কালকে আমরা কাকে ডাকবো আবার বলে রাখি, কালকের দিন আমরা প্রত্যেকে আমরা সূর্যদেবকে ডাকছি, সূর্য প্রণাম করছি, করে দিনটা শুরু করছি। তো চলুন শুরু করি সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে। প্ল্যানেটারি পজিশন সপ্তাহ শুরুতে: বৃহস্পতি শুক্র মিথুনে, বুধ কর্কটে, রবি কেতু গ্রহণ যোগ সিংহতে, মঙ্গল কন্যাতে, শনি মীনে, শনি বক্রী, রাহু কুম্ভতে, চন্দ্র ঘুরবে, চন্দ্র বৃষ দিয়ে শুরু করছে, চন্দ্র মিথুন যাবে, চন্দ্র মোটামুটি কর্কট এবং সিংহে ঢুকে যাবে শুরুর আগে। তো বন্ধুরা, কালকের দিন এই সপ্তাহ রাশিফলটা শুরু করি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। দেখুন বন্ধুরা, মেষ নিজের স্বাস্থ্য নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার একটা জায়গা দেখাচ্ছে। আমি মেষ হলে আমার শরীর বা আমার হেলথ খুব একটা ভালো নয়,
এজেডদের হেলথ ভালো হতে পারে, বয়স্ক মানুষদের হেলথ ভালো হতে পারে, বাট আমার হেলথ খুব একটা ভালো কিন্তু বলতে পারছি না। এবং বন্ধুরা কোনো না কোনোভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিতে পারে। যে কোনো প্রকার ট্যুর, যে কোনো প্রকার ট্রাভেল এই সপ্তাহে অফিসিয়াল একটু দেখে, তার সাথে দৈনিক আসবে, আপনারা বুঝতে পারবেন। তবে বন্ধুরা বলতে পারি ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল জায়গার দিকে যাচ্ছেন কোনো না কোনোভাবে। যাদের হ্যাঁ ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, পাওনা টাকা আটকে গেছে, এই সমস্ত ব্যাপার অনেকটা ভালো হতে পারে। তো টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে এবং ক্যাশ ফ্লো বাড়তে পারে। বন্ধুরা দৈব ডেস্টিনি সাপোর্ট করবে, সাথে সাথে চলছে, বাট ডেস্টিনি সাপোর্ট করছে। কালকে এই সপ্তাহে পজিটিভলি কাজ করতে হবে। দেখুন পুজোর আগে চাপ তো শুরু হয়ে গেছে, পুজোর প্রেশার অনেকে শুরু হয়ে গেছে, এবং এই সপ্তাহে নতুন দায়িত্ব, ভালো দায়িত্ব, একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এটা রেখে আমার মনে হয় আপনাদের এগোনোটা উচিত হবে। শত্রু দমন, ঝুট ঝামেলা কমানো এবং একটা পজিটিভিটির দিকে এগোচ্ছি। ভালো দায়িত্ব, নতুন কন্ট্যাক্ট স্কিল, পেন্ডিং প্রবলেমস ভোগাতে পারে। সো সামনের দিকে মুভ করার ব্যবস্থা করুন, পেছনের কাজগুলো একটু দেখে এগোবেন। কলিগদের সাথে কথা বলা যায়, কোনো ইন্টারভিউ দেওয়া যায় বা দেবেন, এক্সপেক্টেড বেটার। বাণিজ্য ভালো হবে, কাস্টমার ফ্লোটা বাড়বে, এটা সবচেয়ে বড় ব্যাপার। যাদের কাস্টমার ফ্লোয়ের ব্যাপারটা একটু কমে গেছে, এটা কিন্তু বাড়তে পারে। সো এটা একটু দেখবেন এবং আরও বেশি করে চাকরির ব্যাপারে বা চাকরি ক্ষেত্রে আপনাদেরকে পজিটিভলি এগোনো, বিজনেসে পজিটিভলি এগোনো বেটার। সন্তান সুখ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস হেলথ ঠিকই আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছুটা হলেও ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোল, বিবাদ, অশান্তি মিটতে পারে। লাভ লাইফ কিন্তু ভালো নয়। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ, অশান্তি, লিগালটা, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলি লাইফ একটু ডিপ্রেসড করছে আপনাকে, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতার জায়গাটা অসুবিধার। বিদ্যাস্থান ভালো, ডেস্টিনি সাপোর্ট করছে। ভাই বোনদের সাথে সম্পর্কগত দিক একটু দেখে। মেষ অশ্বিনী নক্ষত্র, আমার মনে হয় এ সপ্তাহে কোনো বড় দায়িত্ব পাওয়া, কোনো আটকে থাকা কাজ হওয়া। ভরণী নক্ষত্র, কথা বলা, কথা এগোনো। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ব্যাপারে আরও ডিপে ঢুকে কাজ করুন, আরও ডিপলি ইনভলভমেন্টটা রাখুন, বেটার হবে। মেষের পর আছে বৃষ রাশি। আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি আশা করছি এ সপ্তাহে আপনার শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে। যাদের অসুস্থ, আপনার বাবা মা অসুস্থ বা গুরুজনরা অসুস্থ আছেন, অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। তো বৃষর শরীর, বৃষর ফ্যামিলি শরীর, বৃষর ট্রাভেল বোথ সাইডে ভালো রেজাল্ট দেবে। ফাইন্যান্স ভালো হচ্ছে না এবং কম বেশি অর্থনৈতিক চাপ কিন্তু বাড়ছে। ইভেন বন্ধুরা এ সপ্তাহে কর্মক্ষেত্রেও প্রেশার কিন্তু বাড়ছে। এক্সপেক্টেড রেজাল্ট কম হওয়া, স্যাটিসফ্যাকশানের জায়গা কম। আপনি হাউস ওয়াইফ হলেও আমি যেভাবে চাইছি, আমি যেভাবে কাজ করতে চাইছি বা যেভাবে এগোতে চাইছি, এই জায়গা বা এদিক কিন্তু হচ্ছে না। কোনো না কোনোভাবে একটা হীনমন্যতা, নেগেটিভ থটস, কর্মক্ষেত্রে কিছু বার্ডেন, কিছু অশান্তি, এগুলো কিন্তু অ্যারাইজ করবে বা ক্রিয়েট করবে। সো আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখুন। জবে প্রেশার আছে, কাজ করার জায়গাটা প্রবলেমের এবং কিছু না কিছুভাবে ভোগান্তি চলছে। ব্যবসা মোটামুটি তালে চলছে, নট সো গুড, অতটা ভালো নয়। এবং আমি যেভাবে বিজনেস করতে চাইছি, যেভাবে বিজনেসটা চালাতে চাইছি, ডেস্টিনির সাপোর্ট কম রয়েছে। চাকরি বিজনেস বোথ সাইডে। তো চাকরি করা মানুষগুলো বা ব্যবসা করা মানুষগুলো এ সপ্তাহে কিন্তু একটু দেখে চলুন, ডিসিশান বুঝে নিন এবং হিসাব করে এগোন, বেটার। সন্তান সুখ প্রবলেমের, সন্তানের শরীর হয়তো ভালো থাকবে, অ্যাক্টিভিটিস ঠিক নেই, গন্ডগোল পাকাচ্ছে, বদমাইশি করছে, এগুলো হতে পারে। আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড সম্পর্কগত দিক ঠিক আছে, পজিটিভ হচ্ছে। লাভ লাইফ মোটামুটি চলছে, ফ্লাকচুয়েট করছে। লিগাল ইস্যুস যথেষ্ট ভালো হচ্ছে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো হচ্ছে। এবং পারিবারিক জীবনে কম বেশি স্থিরতা কিন্তু আসার কথা। যাদের পারিবারিক বিবাদ বা পারিবারিক অশান্তি রয়েছে, ঠিক নেই, ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা এডুকেশান যথেষ্ট ভালো, বিদ্যা বা
বিদ্যার জায়গা, শিক্ষার্থীরা, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, দৈবের সাপোর্ট কিছুটা কম, তো একটু চাপ বাড়ছে। স্পেশালি চাকরি, দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারেন, প্রেশারটা বেড়ে গেল, বুঝতে পারেননি, দায়িত্ব নিয়ে আটকে গেলেন, এই ব্যাপারটা হতে পারে। এবং যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন না, আরও স্মার্ট ওয়ার্ক করবেন, না হলে অসুবিধা আছে। কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্র তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তাড়াহুড়োটা ঠিক নয়। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ট্র্যাপে ফেলবে, বন্ধুত্ব। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা পারিবারিক জীবনে শান্তি ফিরতে পারে এবং পারিবারিক স্বস্তি, বন্ডিং, রিলেশনশিপ ভালো হচ্ছে। মিথুন, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, অ্যাংজাইটি বাড়ছে, ফ্রাস্ট্রেশন বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে। হেলথ মোটামুটি চলবে, প্যারেন্টসদের হেলথও ঠিক চলবে, কিন্তু মানসিক শান্তি, মানসিক সুখ প্রবলেম আছে বস, লক্ষ্য রাখবেন। ট্রাভেল হতে পারে, খরচা প্রবল, প্রচুর খরচা। ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন, অফিসিয়াল হোক, ফ্যামিলি ট্যুর হোক, কিন্তু যেখানেই যাবেন সব দায়ভার আপনার। ধরুন হয়তো আপনি দীঘা বেড়াতে গেছেন, 5 জনে মিলে গ্রুপে গেছেন, 4 জন পয়সা নিয়ে যায়নি, ব্যাস হয়ে গেল। এই ব্যাপারটা রয়েছে। এবং ওই অ্যাংজাইটি, বলতে পারছেন না, ভেতরে ভেতরে ফুঁসছেন, রাগ বাড়ছে, অশান্তি, মানসিক অশান্তি, এই ব্যাপারটা আছে। জব লাইফ অ্যাভারেজ চলছে, চালিয়ে নেওয়ার সপ্তাহ। কথা বলেও কাজ আটকাতে পারে, কথা বলে আমি এটা ভেবেছি, আটকে গেছে, এটা করতে চাইছি, আটকে গেছে। সো নর্মাল থেকে চলার চেষ্টা করুন, দায়িত্ব বুঝে নিন। আমি প্রেশার বলছি না, আমি বলছি চালিয়ে নেওয়ার মতো সপ্তাহ হচ্ছে। সাপোর্ট খুব বেশি জনের ক্ষেত্রে নেই এবং দৈবও মোটামুটিই আমাকে সাপোর্ট করছে। আমি ডেস্টিনির সাপোর্ট খুব ভালোভাবে ভাবো, ডেস্টিনি আমাকে বিশাল হেল্প করে দেবে, নট সো গুড, অতটা বড় ব্যাপার নয়। ব্যবসায় উন্নতি, বাণিজ্য ভালো হওয়া, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, এটা ভালো হতে পারে আপনি যখন মিথুনের মানুষ। তো বিজনেস ভালো হচ্ছে, বিজনেস গ্রোথটা ভালো। সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক ভালো রেজাল্ট দিতে পারে, সন্তানের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। দাম্পত্যর ব্যাপারে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তিক্ততা, সম্পর্কগত দিক অবনতি বা অসুবিধার। লাভ লাইফটা ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, প্রেম সংক্রান্ত বিষয় ভালো হতে পারে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে এবং ফ্যামিলি লাইফ মোটামুটি ম্যানেজেবল, চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে, ম্যানেজ করে নিচ্ছি, ম্যানেজেবল বলতে পারি। এডুকেশন অ্যাভারেজ হচ্ছে, আরও বেশি পড়াশোনায় খেয়াল রাখা উচিত, লক্ষ্য রাখা উচিত। তো আপনি আদি ভৌতিক সাপোর্ট বা দৈবের সাপোর্ট কম পাচ্ছেন, লক্ষ্য রাখবেন। মিথুন রাশি, মৃগশিরা যখন আপনার নক্ষত্র। বন্ধুরা এ সপ্তাহে কিছু ক্ষেত্রে কিছু লোক আপনাকে টুপি পরিয়ে চলে যাবে, এইটাই প্রবলেমের। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কোনো কাজ করাটা শক্ত হচ্ছে, ফ্রন্টে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে দেখে নেবো, বুঝে নেবো, শক্ত হচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকুন, ভাই বোন বা জুনিয়র লেভেল থেকে সাবধান থাকুন। নেক্সট রাশি কর্কট রাশি। বন্ধুরা কর্কট হলে ওয়ান অফ দ্য বেস্ট উইক এই সপ্তাহ, ভ্যালু অ্যাড করার সপ্তাহ হতে চলেছে। গুরুত্ব পাওয়া, আপনি হাউসওয়াইফ হলেও গুরুত্ব বাড়ানো, ভ্যালু ক্রিয়েট করা, নিজের গুরুত্ব বাড়ানো, জায়গা তৈরি করা, আমার মনে হয় যোগ রয়েছে আপনি যখন কর্কটের মানুষ, জাতক জাতিকা। কর্কট, হেলথ ভালো, অবশ্যই ভালো, বাবা মার হেলথও ভালো। ট্রাভেল একটু দেখে করবেন, বাচ্চা নিয়ে ভুগতে পারেন, বাচ্চা বা সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটিস ভুগতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, বাট এক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সিয়াল দিক অনেক বেশি স্টেবল, অনেক বেশি স্থিতিশীল আপনি যখন কর্কটের মানুষ। মানে পাওনা আদায় হতে পারে, হাতে পয়সা করি একটু দাঁড়ালো হতে পারে। তো এইটা হচ্ছে ব্যাপার আপনি কর্কটের মানুষ যখন হন। কর্কট চাকরি ক্ষেত্রে কিছু করে দেখাতেই হচ্ছে, ট্রাই নিতে হবে, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। এবং ডেস্টিনি সাপোর্ট করবে, যত প্রবলেম আছে, যা সমস্যা রয়েছে, যা ঝুট ঝামেলা রয়েছে, যা মানসিক অবসাদ রয়েছে, আমার মনে হয় আপনি কম বেশি পজিটিভ রেজাল্ট কিন্তু রিচ করছেন বা অ্যাচিভ করছেন আপনি যখন কর্কটের মানুষ। তো দেখুন, চালিয়ে খেলুন, ইভেন বিজনেস চলুন, ভালো হচ্ছে। শুধু শুধু দৈবের সাপোর্ট আছে, আপনি চেষ্টাটা বাড়াবেন, দেখি কি হয়। চেষ্টার দ্বারা অনেক কিছু হয়, প্রয়াস বা প্রচেষ্টা, ভাগ্যকেও পরিবর্তন করা যায় হয়তো কিছু ক্ষেত্রে। তো বন্ধুরা এ সপ্তাহে সেই লেভেল, সেইভাবে, সেই রকম পরিকল্পনা করে এগোন, বেটার হবে।
দাম্পত্য জীবন পজিটিভ হচ্ছে, এবং আপনি প্রেমের ব্যাপারেও, প্রেম সংক্রান্ত বিষয়ে প্রেমিক প্রেমিকারা এই যে ব্যাপার বা এই যে দিকগুলো রয়েছে না, আপনি অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু গণ্ডগোল চলতে হয়তো পারে, অসুবিধা একটু চলতে পারে, বাট ম্যানেজেবল। তবে ফ্যামিলি লাইফ খুব ভালো নয়, খুব সুখের নয়। জেলাসি, ফ্যামিলিগত জেলাসি থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। কোর্ট কাছারি পুলিশি ঝামেলা খেয়াল রাখবেন। এডুকেশান মোটামুটি চলছে, পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়ালে, আরও একাগ্রতা বাড়ালে আমার মনে হয় বেটার হয়। তবে ডেস্টিনি সাপোর্ট করছে। তাহলে আপনি যখন কর্কটের মানুষ, ভ্যালু অ্যাড হবে, ক্রিয়েট করবেন, পজিটিভলি কাজ করবেন, দেখে নেবো গোছের মানসিকতা রাখবেন। হ্যাঁ, একটা ছেলে সেদিনকে এসে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা আমি কি, ব্যাপারটা বুঝুন, যে আমি কি একটা চাকরি পেতে পারি, অমুক চাকরি, এটা কোনো একটা চাকরির নাম বলছেন। আমি একটাই কথা, আমার কথা এটা, যে যারা পাচ্ছে তারা কি ভগবান আসছে, ভগবান শ্রীকৃষ্ণ আসছে না তো, আমিই তো, তাহলে আপনি কেন নয়? এটা ঘটনা। এবার যোগ আছে না আছে পরের কথা। তো এই চেষ্টাটা কর্কটকে করতে হচ্ছে। পুনর্বসু, কন্ট্যাক্টস বাড়ান। পুষ্যা, ছেড়ে কথা বলবেন না। অশ্লেষা, আরও এফর্ট বাড়ান, আপনি বেটার রেজাল্ট পাবেন, এফর্ট বাড়ান। নেক্সট, সিংহ রাশি। বন্ধুরা, সিংহর ক্ষেত্রে চাপ এটা পরিবার বা পরিজনদের শরীর, ফ্যামিলির শরীর কিন্তু ভালো নয়। যদিও আমার হেলথ, আমার স্বাস্থ্য ঠিক আছে, নয় বাবা, নয় মা, নয় হাজব্যান্ড বা ওয়াইফ, কেউ না কেউ একটু ভুগছেন। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। ফাইন্যান্স মোটামুটি মোটামুটি হচ্ছে বা মোটামুটি চলছে। ব্যাপক কিছু অ্যাচিভমেন্ট, বিশাল কিছু ব্যাপার ফাইন্যান্সিয়ালি হবে না, এটা বুঝতে হবে। তো টাকা পয়সা বা টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো না, আপনি যখন সিংহের মানুষ, একটু দেখে চলতে হচ্ছে, একটু বুঝে চলতে হচ্ছে। সিংহ রাশি, কাজের চাপ কিন্তু বাড়ছে। কর্মক্ষেত্রে চাপ বা প্রেশার কিন্তু অনেকটা বাড়তে পারে। হ্যান্ডেল করতে, কাজ তুলতে বা হ্যান্ডেল করতে সমস্যা আসবে। আমি আপনাকে এটা বলবো যে কাজ হবে, কিন্তু ওই একটা ঝামেলা, সব ক্ষেত্রেই ঝামেলা, সেই আপনার কথা শুনছে, বাট ওই দুটো ফার্স্টেই এমন চেঁচিয়ে দিল লোকে, আপনার কথা বলার ইচ্ছাটা মরে গেল। ব্যাপারটা হচ্ছে এটা। আপনি যখন সিংহের মানুষ, কাজ ভালো, দেখবেন যে লোকগুলো চেঁচামেচি করে তারা কিন্তু খারাপ নয়। আগে চেঁচিয়ে দিল, দুমদাম করে বলে দিল, গায়ে লেগে গেল, তারা মানুষটা খারাপ নয়, এটা কথা। তো কাজ ভালো, চাপ প্রচুর, দায় দায়িত্ব আপনার ঘাড়ে বা আপনার ওপর, আপনার দিকে উঠতে পারে। বিজনেস মোটামুটি চলবে। আপনি হাউস ওয়াইফ হলেও সবাইকার ঠেকা আপনি নিয়ে বসে থাকতে পারেন, দিয়ে ঠেকা পালন করতে সমস্যা হবে। সমস্যাটা এখানে সিংহর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। সন্তান সুখ ঠিকই আছে, বাচ্চাগুলো একদম ঠিকঠাক রয়েছে, ফ্যামিলির শরীর খেয়াল রাখবেন, সন্তান সুখ ঠিক আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, খারাপ হবে না, মোটামুটি চলছে বা আমি চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে বলতে পারি। লাভ লাইফ কিন্তু অ্যাভারেজই চলছে, ওই হচ্ছে, মানে সেটা হাজব্যান্ড ওয়াইফের প্রেম হোক বা নর্মাল প্রেম হোক, বোথ সাইডেই একটা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। ডেস্টিনি সাপোর্ট করবে, অসুবিধা নেই। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি এক্সপেক্টেড ভালো হচ্ছে। জ্ঞাতি শত্রুতা প্রবল হবে, ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, এই জায়গা বা এই দিক থেকে শত্রুতা কিন্তু প্রবল হচ্ছে। এডুকেশন ভালো, শিক্ষা বা বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পজিটিভলি চালানো, এডুকেশন ভালো হচ্ছে। বন্ধুরা, কোনো পারিবারিক কথাবার্তা স্মার্টলি বলবেন, একদম বুক ঠুকে বলবেন, কে কী ভাবছে, কে কী বলতে চাইছে, অত ভাবার দরকার নেই। মঘা, সিংহ রাশির জাতক বা জাতিকা হলে সময়ে সিদ্ধান্ত নিন, সময়ের জন্য অপেক্ষা করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে লোকের কথায় বলবেন না, অসুবিধা আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনরা, আমি বলবো একটু একটু সিক্রেসি মেনটেন করুন, একটু একটু গোপনীয়তা মেনটেন করে চলুন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। সিংহর পর আছে কন্যা। আবার বলছি, কন্যা রাশির জাতক বা জাতিকারা চোট আঘাতে জর্জরিত হতে পারেন, সাবধানে সপ্তাহে। যে কোনো লং ড্রাইভ, লং ট্যুর খুব সাবধানে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ম্যানেজেবল, মানে আমি যেতে বারণ করতে পারি না,
বাট বলবো সাবধানে যাবেন। শরীর নিয়ে ভোগান্তি নেই, কিন্তু দুর্ঘটনাতে ভোগান্তি, চোট আঘাত দুর্ঘটনা এতেতে ভোগান্তি। আপনি যখন কন্যার মানুষ, অর্থের জায়গা ভালো, অর্থ বা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালো হচ্ছে আপনি যখন কন্যার মানুষ। কন্যা এ সপ্তাহ পুরো মাত্রায় নর্মাল উইক, ইভেন দৈবের সাপোর্ট কিছু কমই বলতে পারি। অত ভালো বিশাল ভালো দৈবের সাপোর্ট পাবো, কপাল প্রচুর হেল্প করবে। আপনি কন্যার মানুষ হলে এটা একটু বুঝবেন বা এটা একটু দেখে চলবেন। অ্যাভারেজ চলছে, কাজ হতে থাকবে, কিন্তু সমস্যা কি বলুন তো, যখনই আপনি একটু ভালো কিছু করবেন, ভালো কোনো কাজের দিকে এগোচ্ছেন, লোকের চোখ পড়বে, নজর পড়বে, সহকর্মীদের থেকে প্রবলেম আসছে। হায়ার অথরিটিজ হয়তো সাপোর্ট করছে, কিন্তু যারা কলিগ বা যারা সহকর্মী এরা এরা আপনাকে সাপোর্ট চায় না, আপনাকে তাদের পোষাচ্ছে না বা পছন্দ নয়। এই ব্যাপারটা কন্যা রাশির ক্ষেত্রে যাচ্ছে। ব্যবসা ভালো হচ্ছে না, তো কন্যা রাশি মেন্টাল প্রেসারে রয়েছেন, ডেস্টিনির সাপোর্ট কিছুটা কম। এটা একটু দেখবেন বা এটা একটু বুঝে চলবেন আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন। আমি এক্সপেক্ট করব, আশা করতে পারি দাম্পত্যটা ভালো হবে, সন্তান সুখও অনেকটাই শুভ বা পজিটিভ হচ্ছে। তবে লাভ লাইফ বা প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি ভালো হচ্ছে, বা বন্ধু ভাগ্য খারাপ, বন্ধুত্ব খুব একটা ভালো সাপোর্ট করছে না। এবং চাকরি ক্ষেত্রে এই সাদামাটা চাকরি হচ্ছে, মানে আমি বিশাল কোনো টার্গেট, বিশাল কিছু কাজ করে দেবো, এই ব্যাপার কিন্তু সমস্যার। বাবা মার সাপোর্টটা মোটামুটি পাচ্ছেন, ভাই বোন জ্ঞাতি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই জায়গাটা লক্ষ্য রাখুন। লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশন ভালো হচ্ছে, আপনি আপনার কাজ চুপচাপ করে যাবেন, এক্সপেকটেশন কম রাখবেন। ধরুন আমি পড়াশোনা করছি, কিসের জন্য, হ্যাঁ সামনে হাফ ইয়ারলি বা সামনের ফেব্রুয়ারিতে অ্যানুয়ালি, তার জন্য তো চুপচাপ আমি পড়ে যাব, এটা হচ্ছে ব্যাপার। কন্যা ওভারঅল ভালো রেজাল্ট পাচ্ছেন এই ব্যাপারগুলোতে। বাট চাকরি অ্যাভারেজ, সহকর্মী কলিগ সাবধান, এদের সঙ্গে বেশি কথা বাড়াবেন না, বলবেন না। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে এক তো চোট আঘাত লাগা দুর্ঘটনা, এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে বাজে অর্থ ব্যয়, ধার দেনায় জড়িয়ে পড়া। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা সব কিছুতে একটু ডিলে হবে, সব কিছুতে ছোট 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 বাধাগুলো চলবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই সপ্তাহে আমি আপনাদেরকে বলবো, কিছু লোক বদলা নেওয়ার চেষ্টা করবে, রিভেঞ্জ বা বদলা নেওয়ার চেষ্টা করতে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা, আমি বিগত কিছুদিন ধরে দেখুন, বিগত 2-4 সপ্তাহ ধরে বলছিলাম শরীর সাবধান, শরীর দেখুন, এ সপ্তাহে শরীরটা ভালোর দিকে যাবে। আপনার বাবা, আপনার মা, আপনার ফ্যামিলি বা বাড়ির মানুষগুলো, তাদেরও হেলথ এক্সপেক্টেড অনেকটা শুভ বা অনেকটা ভালো রেজাল্ট দেবে। তাহলে শরীর বা স্বাস্থ্যগুলোতে উন্নতি আসতে পারে। বন্ধুরা টাকার চাপ মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে জলের মতো অর্থ ব্যয়, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা গ্রো ঠিক নেই, এবং ট্রাভেল বা ট্যুর এটা পজিটিভ হচ্ছে। শরীর ভালো, ট্যুর ভালো, অফিসিয়াল ট্যুর ভালো, ইনভেস্টমেন্ট, ধার দেনা, খরচা, কাউকে হাতে টাকা দেওয়া সাবধানে, এবং যেটুকু নমিনাল খরচা, ধরুন মুদিখানা, একটু মাছ খাবো, একটু মাংস খাবো, এগুলো চলতে পারে। বড় খরচা বা হয়তো ছেলের টিউশন ফিস, মেয়ের স্কুল ফিস, এগুলো চলতে পারে, বাট বড় খরচা দেখে করবেন। প্রবলেম কিন্তু প্রচুর, প্রেশারটা প্রচুর, শত্রুতা প্রচুর। এক্ষেত্রে শুধু সহকর্মী নয়, ধরুন অফিসে 50 জন লোক, ওপরতলার 10 জন, নিচে তলার 20 জন, আর 15 জন সহকর্মী, এই সব কটা জায়গা 5 জন 7 জন 10 জন বাদ দিয়ে এদের থেকে শত্রুতা, অসুবিধা বা প্রবলেম কিন্তু তৈরি হবে। ব্যবসা ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও পরিস্থিতি হ্যান্ডেল বুঝে করবেন। আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেওয়া, ইমোশনালি কানেক্ট হয়ে যাওয়া, বা এই জায়গা আপনি তুলার মানুষ হলে খুব সাবধানে, অনেকটা দেখে বা অনেকটা বুঝে, না হলে কিন্তু বন্ধুরা অসুবিধা রয়েছে, সমস্যার মধ্যে আপনি পড়বেন, অবশ্যই পড়বেন। রিস্ক নেওয়ার সপ্তাহ নয়, দায়িত্ব বুঝে নিতে পারেন, কিন্তু আপনার ঘাড়ে কিছু চাপবে এটা দেখে, অশান্তি আছে, এবং
শত্রুরা অনেক টাইপের ক্ষতি করতে পারে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, আপনার পার্টনার, মানুষটা আপনাকে সাপোর্ট করবেন, তার থেকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট আপনি পেতে পারেন আপনি তুলার মানুষ হলে। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের হেলথ, সন্তান সুখ ওভারঅল ভালো। লাভ লাইফ ভোগাবে, এবং লাভের মধ্যেও এই বন্ধু বান্ধব এদের মাথা গলানো, ঢুকে পড়া বড্ড বেশি হয়ে যেতে পারে। তো প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অসুবিধা, তিক্ততা, লিগাল ভালো হবে, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, ম্যানেজ করে চলতে হবে। ডিসিশনকে খুব বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, হচ্ছে চলছে চলে যাক, এটা হোক নীতি। এডুকেশন কিন্তু যথেষ্ট ভালো, যে কোনো রকম শিক্ষা, শিক্ষাগত দিক বা শিক্ষার জায়গা, ডেস্টিনির সাপোর্ট, মানে এডুকেশন ভালো হচ্ছে, এক্ষেত্রে ডেস্টিনির সাপোর্ট পাচ্ছি। কিন্তু ডেস্টিনির ভরসায় চাকরি বিজনেসে বসে থাকবেন না, আপনি হাউস ওয়াইফ হলে দেখে চলবেন, সামলে সতর্ক থেকে সাবধানে থেকে আমার মনে হয় চলা বা চালানোটা তুলার জন্য বেটার, বা তুলার জন্য বেটার হবে। তো তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হলে সামগ্রিকভাবে একটু দেখে চলুন, একটু বুঝে চলুন বা সাবধানে। তুলা চিত্রা নক্ষত্র, ডিসিশন নেবেন না। তুলা সাথী নক্ষত্র, শেষ মুহূর্তে কাজ পণ্ড হতে পারে। আচ্ছা, বিশাখা নক্ষত্র, চিত্রা ফার্স্টে বললাম, তারপর সাথী, এবার হচ্ছে বিশাখা। বিশাখা নক্ষত্র, বন্ধু বা সহকর্মীদের থেকে সাবধান থাকবেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিকের শরীর অনেকটা শুভ, বৃশ্চিকের বাবা মার শরীরও অনেকটা শুভ। আমি বৃশ্চিক হলে আমার এবং আমার প্যারেন্টস বা আমার বাবা মা শরীরটা ঠিকঠাক চলছে। আপনার গুরুজন যারা অসুস্থ ছিলেন, যদি থেকে থাকেন, ভালো হচ্ছে। আমি আপনাদেরকে বলবো ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে দেখে চলবেন। যে কোনো রকম ট্যুর, অফিসিয়াল ট্যুর বা অফিসিয়াল কোনো রকম ব্যাপার বা ফ্যামিলি ট্যুর দেখে করাটাই বেটার হবে। বাট বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আছে, অর্থ বা অর্থনৈতিক গ্রোথ কিন্তু আছে। কিছু বন্ধু, কিছু বান্ধবী, কিছু সহকর্মী, তাদের সাপোর্ট আমি পাবো। ইভেন বিজনেসটা বেটার হতে পারে, কাস্টমার ফ্লোটা বাড়তে পারে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে বন্ডিং রিলেশান বা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক অবশ্যই ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বাধা প্রচুর, এবং বন্ধুরা কিছু ক্ষেত্রে না দৈব সাথ দেবে না, ডেস্টিনি বা দৈব কিন্তু সাথ দিচ্ছে না। দৈব বাধা, অদৃশ্য বাধা, আটকে যাওয়া, এবং কিছু ক্ষেত্রে আপনি টার্গেট হয়ে যেতে পারেন। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ, টার্গেট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে, লোকে আপনাকে ওয়াচ করছে, লক্ষ্য রাখছে, আপনার দিকে নজর রাখছে, যেটা বলে না। তো খুব যে ভালো রেজাল্ট হচ্ছে তা নয়, কাজ তোলা শক্ত আছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং যদি আপনি সব কিছু ক্যাজুয়ালি নেন বা সব কিছু ছেলে খেলার বসে নেন, আপনি আরও প্রবলেমে আছেন। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, তো বৃশ্চিক সাবধানে কাজ করুন। বাণিজ্যে উন্নতি, চাকরিতে বাধা, চাকরিতে গোলমাল বা গণ্ডগোল, প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশনস, আমি এটা আপনাকে বলবো। সন্তান খেয়াল রাখবেন, বাচ্চাগুলোকে প্রত্যেক দিন সময় দেবেন, নাহলে সন্তান সুখে প্রবলেম আসবে। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, এবং হাজব্যান্ড বা ওয়াইফ পার্টনারকে আপনি বিশ্বাস করতে পারেন, মেন্টালি বা সব মিলিয়ে আপনাকে সাপোর্ট উনি করছেন। ইভেন প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। সেখান থেকে দাঁড়িয়ে বলবো লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু ফ্যামিলির সাপোর্ট কম হচ্ছে, লড়াই আপনার, যুদ্ধ আপনার, একলাই লড়তে হবে। যদি আপনি ফ্রাস্ট্রেশনে ঢোকেন, তাহলে কিন্তু অনেক বেশি চাপে থাকবেন, এবং সেই ক্ষেত্রে শত্রুরা মাথার ওপর উঠে নাচবে। এটা বুঝুন আপনি বৃশ্চিকের মানুষ হলে। এডুকেশন খুব ভালো হচ্ছে, খুব ভালো হবে, এবং এডুকেশনের জায়গা বা শিক্ষার জায়গা যথেষ্ট স্টেবল বলতে পারি। ডেস্টিনির সাপোর্ট কম আছে বৃশ্চিকের মানুষ হলে, তো ম্যানেজ করে চলতে হচ্ছে পরিস্থিতি বুঝে। বিশাখা নক্ষত্র, নিজে খেটে উন্নতি, এবং যতটা পারবেন আরও এফর্ট বাড়াবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সহজলভ্য, ইজিলি কিছু হবে না, কেউ আপনাকে সাপোর্ট করবে না। জ্যেষ্ঠা যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, গুরুভাগ্য খারাপ, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সমস্যা, লক্ষ্য রাখবেন।
ধনু রাশি, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা দেখুন, শরীর ভালোর দিকে যাচ্ছে। আপনি পরিবার, বাবা মা, এজেড, শরীর ভালোর দিকে যাচ্ছে। আমি বললাম কর্কটকে, তখন বলছিলাম ওয়ান অফ দ্য বেস্ট, আপনাকে বলছি আবার বেস্ট। আপনি ধনু, অনেক কাজ করতে হবে, অনেক বড় দায়িত্ব সামলাতে হবে, বড় প্রফিট, বড় লাভটা মারার জায়গা রয়েছে, সেই জায়গা কিন্তু পারবেন। ভেবে দেখুন হনুমানজির লাভটা, যে লাভ মেরে তিনি লঙ্কায় পৌঁছেছিলেন, এপার থেকে এক লাফ মেরে ওপারে পৌঁছে গেছিলেন। তাহলে বড় লাভটা মারতে পারেন ধনু, বড় টার্গেট রিচ, বড় কার্যসিদ্ধি। সামান্য বাধা ইনিশিয়ালি প্রত্যেক ক্ষেত্রে থাকবে। মিষ্টির থালা আপনার জন্য কেউ রেডি করে রাখেনি, বাট আপনার কাজ ভালো হচ্ছে, ট্রাভেল হতে পারে, ফাইন্যান্স বেটার হচ্ছে, অ্যাচিভ হবেন, মেন্টালি স্যাটিসফ্যাকশান পাবেন, কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন, জেলাসিও পাবেন, বাট পাবেন। দৈব সাপোর্ট করছে, বিজনেস গ্রোথ আছে। দেখুন সবচেয়ে বড় কথা বলবো, কিছু রেগুলার কাস্টমার, রেগুলার বেস কাজের কাজকর্ম বা রেগুলারিটি মেনটেন করা অবশ্যই বেটার। তো বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা ভালোটার জন্য ঝাঁপান, আমার মনে হয় আপনি ঝাঁপটা মারতে পারবেন। পারুন তাহলে। সন্তান সুখে বাধা, সন্তানের দিক খেয়াল রাখুন ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখবেন, অবাঞ্ছিত অশান্তি, তিক্ততা। আপনি হাউস ওয়াইফের উপর কিন্তু কর্তব্য পালন ভালো, আপনি একজন পুরুষ বা নারী যেই হন, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো। লাভ লাইফ ভালো চলছে, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় পজিটিভ থাকবে, লিগাল নিয়ে প্রবলেম নেই। বিদ্যাটা একটু সামলে নিতে হচ্ছে, পড়াশোনা বা বিদ্যার জায়গাটা একটু সামলে নিতে হচ্ছে, আমার মনে হয় দরকার আছে দেখার। তবে দৈবের সাপোর্ট, ডেস্টিনি হেল্প করা, বড় রিস্ক বলবো না, রিস্ক নেওয়া যায়, ভালোভাবে যায়, রেজাল্ট ভালো ফল পাবেন। আবার বলবো কুম্ভের ক্ষেত্রে যখন বলবো, ধনু মূলা নক্ষত্র, সুযোগ সন্ধানী হন। ধনু পূর্ব সারা, কথা বলুন। ধনু উত্তরা ছাড়া, পারিবারিক শান্তি ফেরান, পরিবারের অ্যাডজাস্টমেন্ট ঠিক করুন, পারিবারিক বিরোধ বিবাদ অশান্তি মিটতে পারে। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, শরীর ঠিক আছে, বাবা মারও শরীর মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে, টুকটাক টুকরো টাকরা ভোগান্তি আসতে পারে, অসুবিধা নেই। বন্ধুরা, মকরের ক্ষেত্রে আমার মনে হয় ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালোর দিকে যাচ্ছে, অফিসিয়াল বা ফ্যামিলি ট্যুর ভালোর দিকে যাচ্ছে। পয়সার চাপ কিন্তু প্রবল আকার ধারণ করবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যথেষ্ট চাপের এবং অসুবিধাটা বাড়তে পারে। কিন্তু মূলত প্রবলেমে রয়েছেন চাকরি বা চাকরি ক্ষেত্র নিয়ে। সব কিছুতে টেনশানের কাজগুলো আপনার দিকে ঠেলা হচ্ছে, তুই কর। খুচরো ঝামেলা আসতে থাকবে এবং ভ্যালুলেস, বাট সেগুলো ওই দেখবেন ফ্রি সার্ভিস থাকে না, আমরা যখন একটা নতুন এসি কিনেছি, ফ্রি সার্ভিস, ওই ফ্রি সার্ভিসটা আপনাকে দিয়ে করানো হবে এই সপ্তাহে, আপনি পয়সা পাচ্ছেন না। তো যেই কাজগুলোর ভ্যালু নেই, ধরুন আপনার একজন পার্টনার, পাশের টেবিলের লোক যে কাজটা করছে সেখান থেকে সে 500 টাকা পাবে, আপনি একটা কাজ করছেন 100 টাকা পাবেন। তো এই ব্যাপারগুলো তাতে ফ্রাস্ট্রেশন, ইভেন বিজনেস, ব্যবসা বা বাণিজ্য, এক্সপেক্টেড সাকসেস, মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন আসছে না। সমস্যার জায়গা বন্ধুরা এটা, এবং এই চাপটা নিয়ে আপনাদেরকে চলতে হচ্ছে। আপনি যখন মকরের মানুষ, তো কর্মের জায়গা, কর্মক্ষেত্র, কাজের গ্রোথ, কাজের এগোনো চাপের, ইভেন বিজনেস। তো দৈবের সাপোর্ট নেই, আমি এটা বলতে পারি। সন্তান সুখ ভালো, প্রেম কিন্তু কাঁদাবে, প্রেমিক প্রেমিকারা সাবধান, মুখ বুঝে থাকুন, কথা বাড়ালে অসুবিধা আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি ভালো, এবং এই মানুষটার থেকে, পার্টনারের থেকে আপনি সাপোর্টগুলো, মেন্টাল সাপোর্টগুলো পাবেন। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, কথা বলা, কথা এগোনো, যে কোনো ব্যাপারে কথা বলা এগোনো, এ সপ্তাহে কিন্তু সাবধানে। লিগ্যাল বলছি না, ওভারঅল বলছি। ফ্যামিলির সাপোর্ট কম, যে যার সে তার মতো, আপনি আপনার মতো, বাদবাকিরা বাদবাকিদের মতো। এডুকেশন ভালো হবে,
বিদ্যা বা শিক্ষার জায়গা ভালো হচ্ছে। তো বন্ধুরা, ডেস্টিনি কিন্তু সাপোর্ট করছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো মকর, ডিসিশান নেওয়ার দরকার নেই, দেখুন, ওয়েট করুন, ওয়াচ করুন, দেখুন, দেখে চলুন, আমার মনে হয় বেটার হবে। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, কথা হিসাব করে বলবেন, ইয়ার্কি মেরেও কারোর সাথে খুব বেশি ইয়ার্কি মারবেন না, বুঝে বলবেন। আপনি হেসে একটা কথা বললেন, লোকের গায়ে লেগে গেল, হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখবেন। শ্রবণা নক্ষত্র, উত্তরা ছাড়া গেল, শ্রবণা নক্ষত্র, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধনিষ্ঠা, অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। প্রফেশনাল ফিল্ড, কাজের জায়গা, অন্ধের মতো কাউকে বিশ্বাস করা যাবে না। কুম্ভ, ছুটতে পারবেন, ছুটতে দৌড়তে পারবেন, তাহলে দৌড়বেন এ সপ্তাহে। প্রবলেম সলভ হবে, সমস্যা থেকে মুক্তি পাবেন, অবাঞ্ছিত ঝামেলা কাটবে, নিজের ক্ষমতায় জয়ী হবেন, প্রচুর গ্রোথ আমি আশা করছি। আমি, শরীর ভালো, আপনার শরীর ভালো, এজেডদের শরীরটা একটু খেয়াল রাখুন, আমার মনে হয় লক্ষ্য রাখার দরকার আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, খুব প্রয়োজনে যান, না হলে নয়। ফাইন্যান্স কিছুটা হলেও ভালো হচ্ছে। তো যাদের অর্থ বা অর্থনৈতিক জায়গা বা দিক আপস অ্যান্ড ডাউন্স রয়েছে, ডিস্টারবেন্স রয়েছে বা প্রবলেম রয়েছে, এক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। বাণিজ্য অবশ্যই হবে, সবাইকার ভালো হয় না, বেশিরভাগ জনই দেখবেন বলে কই ভালো তো হলো না। যখন ভালো হয় বলে না, যখন লোকে খেতে পায় না তখন বলে, যখন মাংস খায় বলে না। তো ভালোটা করার ব্যবস্থা করুন এই সপ্তাহে, কথা বলুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, শত্রু দমন করুন, পজিটিভলি পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করুন, সমস্যার সমাধান করুন। আমি পেন্ডিং প্রবলেমসগুলোকে খতম করার ওপর জোর দিতে বলবো, বেটার। মেসকে বলেছিলাম শুরু করতে নতুন, আপনাকে বলছি প্রবলেম খতম করতে। মেসের শুরু হয়েছে, আপনার খতম হচ্ছে, এটা ব্যাপার। বন্ধুরা, সন্তান সুখ ভালো, দাম্পত্য ভালো করবেন, প্রবলেম খতম করবেন। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেম বা ভালোবাসার জায়গা একটু ডিস্টারবেন্সের, লিগাল পুলিশি ঝামেলা, আইন, কোর্ট কাছারি, আদালত বেটার রেজাল্ট দেবে। এবং সবচেয়ে বড় কথা, পরিবারকে আপনি ভালো রাখছেন, হয়তো তাদের সাপোর্ট কম, একটু কম হচ্ছে, একটু সাপোর্ট কম বা কম হতে পারে, কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখছেন। এডুকেশান খেয়াল রাখুন, ঠিক হচ্ছে না, অনেক বেশি ছেলে মানুষই হয়ে যাচ্ছে বা অনেক বেশি ক্যাজুয়াল নেওয়া হয়ে যাচ্ছে ব্যাপারটাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ দৈব সাপোর্ট পাবেন, অবশ্যই পাবেন। তো চুটিয়ে উপভোগ করার সপ্তাহ, দেখি আমার দম কী আছে, এইটা হোক নীতি, কতটা কি পারি, আমি পারি কি না দেখি। কুম্ভ ধনিষ্ঠা, ধীর স্থির থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। শতভিসা, শত্রু দমন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আলোচনা সাপেক্ষে এগুন, উল্টো দিকের লোককেও গুরুত্ব দেবেন, তাদের সাপোর্ট পাবেন, অনেকটা এগোতে পারছেন। মীন রাশি, বন্ধুরা, মীন রাশির সবচেয়ে বড় চাপ হচ্ছে ফ্যামিলি হেলথ, পরিবারের শরীর বা পরিবারের স্বাস্থ্য। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, ইনক্লুডিং আপনি, শরীর কিন্তু খুব একটা ভালো নয় বা স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ফাইন্যান্সিয়াল গ্রোথটা ভালো হতে পারে। দেখুন, সম্মান বৃদ্ধি, প্রবলেম খতম হওয়া, ঝামেলা থেকে মুক্তি, কোনো না কোনোভাবে একটা মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশন, রিল্যাক্সেশন, কাজের যে চাপ, যে অ্যাংজাইটি, যে প্রেশার, আপনি ফিল গুড ব্যাপারটা পেতে পারেন, আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, আমি আপনাকে এটাই বলছি, ইভেন বিজনেস, সেলস, মার্কেটিং, ক্রিয়েটিভ ফিল্ড, যিনি যেখানে কাজ করছেন, টেনশান আছে, সপ্তাহ শুরুতে টেনশান আছে। কাজ যত এগোচ্ছে, কাজের গ্রোথ, কাজের গতি বাড়া, কাজের পজিটিভিটি বাড়া, কাস্টমার হ্যান্ডেল করা, নিজের থেকে ওপর লেভেলের লোকজনদের সাথে ডিল করা চলতে পারে। অবাধ্য সন্তান, সন্তান সুখে বাধা, কিছু ক্ষেত্রে সন্তানের শরীর খারাপ থাকা লক্ষ্য রাখতে হবে। চাকরি ক্ষেত্রে কিছু না কিছু অ্যাচিভ করে যাবেন, স্ট্রেস, টেনশন, অশান্তি কমে যাবে, আপনি দেখতে থাকুন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্ট পাবেন। প্রেম বা প্রেমিক প্রেমিকারা, এইটা একটু খেয়াল রাখবেন, প্রেম সংক্রান্ত বিষয়
বা প্রেমিক প্রেমিকারা লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস আমার মনে হয় না খুব বেশি প্রবলেম রয়েছে। বাট আরও বেশি সিরিয়াস থাকা উচিত এই এডুকেশনের ব্যাপারে। অনেক বেশি ঢিলেঢালা ব্যাপার, ঢিলামি, ও হচ্ছে কালকে করছি, আজকে থাক পরশু করছি, এই ব্যাপারটা কিন্তু ডোবাবে। ডেস্টিনি দৈবর সাপোর্ট করছে। তাহলে মীন রাশি এ সপ্তাহে যথেষ্ট ভালো রেজাল্ট বা যথেষ্ট পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আশা করতে পারি আপনি পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ মীন রাশি কন্ট্যাক্টস বাড়ান, কথা বলুন, যোগাযোগ স্থাপন করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে প্রত্যেক পদক্ষেপে খুচরো ঝামেলা সেটাকে মিটিয়ে সাকসেস রিচ করা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বুদ্ধিমত্তার পরিচয় দিন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, যথোপ জায়গায় সিদ্ধান্ত নিন এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাকে জেতাতে পারে। এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা চলতে এগোতে আপনাকে সাপোর্ট করবে, আপনাকে এগোতে হেল্প করতে পারে। তো এটুকুই থাক, সাপ্তাহিক এটুকুই থাক বন্ধুরা। চলুন নেক্সট পার্টটা শুরু করি। জন্মাষ্টমীর দিন তো, তাহলে একটু কৃষ্ণ কথাই আলোচনা হোক, তাই না? সেটাই তো ভালো হবে। দেখুন, চলুন শুরু করি। এই পার্টটার জন্য আমি জানি আপনারাও অপেক্ষা করেন এবং বিশ্বাস করুন আমিও অপেক্ষা করি। সেইখান থেকেই শুরু করব। আজকে একটু ভগবান কৃষ্ণের কথা বলবো, চেষ্টা করি না ওনার কথা আমি আর আপনি কি বলতে পারি, কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ শুধু ভক্তি করলে হবে না। সিদ্ধ সাধকরা কি বলছেন, যারা সিদ্ধ বৈষ্ণবরা কি বলছেন, তারা কিন্তু কৃষ্ণ প্রেমে পাগল, কিন্তু ভগবান কৃষ্ণের চরিত্রটা বুঝবেন। তিনি মানব রূপে আমাদের মানব রূপ নিয়েছিলেন, তো তিনি আমাদের কি দিয়েছেন এটাকে আমরা ভেবে দেখি। দেখুন সেই সময়কার মোটামুটি আয়ু যদি ধরি, গড় আয়ু ছিল 100+। ভগবান শ্রীকৃষ্ণও হয়তো সম্ভবত 120-30 বছর বেঁচে ছিলেন। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন, যেটা বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন 16 কলাযুক্ত অবতার, 16টা মানে পূর্ণ প্রকাশ নারায়ণের, পূর্ণ এবং মানব রূপেই তিনি সমস্তটা প্রকাশ করেছেন। না রামচন্দ্র তার লিমিটেশন ছিল, তিনি অবশ্যই তিনি নারায়ণ, তিনি জানতেন তিনি কে, কিন্তু তিনি মানব রূপের বাইরে বেরোননি। একটা মানুষ যেভাবে ভাবতে পারে যেভাবে করতে পারে সেটা তিনি করেছিলেন। হ্যাঁ, সেটা তিনি করেছিলেন। একটা জায়গায় কোথাও একটা শুনছিলাম যে বলছেন রামচন্দ্র যদি কৃষ্ণের জায়গায় থাকতেন কি করতেন, আর কৃষ্ণ যদি রামচন্দ্রের জায়গায় থাকতেন কি করতেন। বলছে রামচন্দ্র যদি কৃষ্ণের জায়গায় থাকতেন তাহলে তিনি না, ভগবান শ্রীকৃষ্ণ যদি রামচন্দ্রের জায়গায় থাকতেন তিনি কিন্তু বনবাসে হয়তো যেতেন না, তিনি একদিন বনে যেতেন, তিনি চলে আসতেন। অর্থাৎ বনবাসে যাওয়ার কথা হয়েছে, 14 বছর থাকার কথা হয়নি। তো যাই হোক, সেটা নয়। আমরা শ্রীকৃষ্ণ ক্যারেক্টারটা যদি একটু ট্রাই করি দেখি কি। দেখুন ভগবান নারায়ণ প্রত্যেক ক্ষেত্রে তার লীলা দেখানোর জন্যই কিন্তু কৃষ্ণ অবতার নিয়েছিলেন। কংসবধ বা এগুলো তো পরের কথা, মানবকে শিক্ষা বা শিক্ষার জায়গা, এবং সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণর এতগুলো রূপের পুজো করা হয়। আমরা তাকে যেভাবে চাই সেভাবে তিনি আমাদের কাছে ধরা দেন। লক্ষ্য করে দেখুন গোপালের সেবা হয়তো আমাদের হিন্দুদের অনেকে গোপালের পুজো করেন, কিন্তু দেখুন এখানে মজার হচ্ছে কি যে গোপালের পুজোটা কেউ কিন্তু একভাবে করে না। কিছুজন স্বামী রূপে পুজো করেছিলেন, হ্যাঁ, যেমন মীরা দেবী স্বামী রূপে পুজো করেছিলেন, নারায়ণকেই তার স্বামী মানে ভগবান কৃষ্ণকেই তার স্বামী ভাবতেন। বেশিরভাগ আজকালকার দিনে মেয়েরা ভাই বলে, ভাই রূপে পুজো করে। একটু বয়স্ক মহিলারা যারা নতুন গোপাল রেখেছেন সন্তান পুত্র রূপে পুজো করেন। তো মানুষ যে রূপে তাকে চায় তিনি তার কাছে সেই রূপে ধরা দেন। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণর মাহাত্ম্য। এবং শ্রীকৃষ্ণ প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা ভক্তের ইচ্ছা, তার জীবদ্দশায় ইচ্ছাগুলো কিন্তু পূরণ করতে থেকেছেন প্রত্যেকটা।
এবং যিনি যা চেয়েছেন তাকে তিনি সেইভাবে উপকার করেছেন, দিয়েছেন। এটাই কথা। কিন্তু আমি বারবার বলি না, ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু সবাইকার মন রাখতে পারেননি। দেখুন, একটা মানুষ জন্মেছে গোয়ালা বংশে বা গয়লা যেটাকে বলতে পারি, সেখান থেকে সে কি হলো? সেখান থেকে সে রাজা হলো। হ্যাঁ, আবার তার মৃত্যুর আগে, দেহত্যাগের আগে কি দেখা যাচ্ছে? তার কুল, তার যাদব কুল ধ্বংস হয়ে গেল। এটা ব্যাপার যে তাকে দিয়ে শুরু এবং সেখানেই শেষ হয়ে গেল। তার যাদব বংশ, যাদব কুল। বলা হয় গান্ধারীর অভিশাপ লেগেছিল। যে গান্ধারী অভিশাপ দিয়েছিলেন যে তুমি তো, তোমার জন্য তো আমার শতপুত্র মারা গেল, এতটা রক্ত তোমার জন্যই বইল, তুমি চাইলে, তোমার সেই ক্ষমতা ছিল যে তুমি চাইলে যে কোনো মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে পারতে, তুমি করনি। তাই তোমার অভিশাপ দেয়া হচ্ছে যে তিনি, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এবং তিনি মাথা পেতে সেই অভিশাপ নিয়েও ছিলেন। তার যাদব বংশ বা কুল শেষ হয়ে গেল। তিনি চাইলে তো কিছু করতে পারতেন, কিন্তু করেননি। তিনি দেখুন, এখানে দেখুন, তিনি নিজের জন্য কোনো সময় নারায়ণের ক্ষমতার প্রয়োগ করেননি। জগতের ভালোর জন্য তিনি সর্বক্ষেত্রে ক্ষমতার প্রয়োগগুলো করতে থেকেছেন। তিনি একদিকে দেখা যাচ্ছে, একদিকে তার প্রেম বা প্রেমের জায়গা তো আমরা দেখেইছি রাধারানীর সঙ্গে বা গোপিনীদের সঙ্গে। অপরদিকে তিনি স্বামীর ভূমিকাও দারুণ পালন করছেন। অপরদিকে একজন বন্ধু, সখা, দুটো ভাবে, একটা পুরুষ এবং একটা নারী, দুজনের বন্ধুত্ব, স্বচ্ছতা কতটা হওয়া উচিত, বন্ধুত্বের ডেপথ কতটা হওয়া উচিত, দ্রৌপদী তার প্রমাণ। অপরদিকে এদিকে আরেকটি তার পরম মিত্র হচ্ছেন অর্জুন। অর্জুন অবশ্য শ্রীকৃষ্ণকে মিত্রর থেকেও পথপ্রদর্শক হিসাবে মানতেন এবং অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণ কে। অর্জুন কেন, সবাই জানতেন যে শ্রীকৃষ্ণ কে। তাই অর্জুন তাকে সেই দরজা বা সেই জায়গা দিতেন। এবং বন্ধুরা দেখুন, তিনি তার জীবনের প্রত্যেকটা স্টেপ হয়তো মিরাকেল, কিন্তু দিনের শেষে এই মিরাকেলগুলো জগতের উন্নতি, জগতের ভালোর জন্য। গীতার উপদেশ বলা হয়, আমরা যে গীতা পড়ি বা গীতা পড়ছি, ওটা সেই সময় তিনি কালচক্রকে থামিয়ে দিয়েছিলেন। আমরা কয়েক মুহূর্তের মধ্যে তিনি, মানে গীতার যে জ্ঞান, সব কিছু থেমে গেছিল, স্টপ হয়েছিল কয়েক মুহূর্তে। মানে ওই থেমে থাকা, সেটা সময়টা হয়তো অনেকটা স্প্যান ছিল, কিন্তু সব থেমেই ছিল। তিনি গীতার জ্ঞান বা গীতার বাণী অর্জুনের হাতে তুলে দেন। এবার অর্জুন কতটা নিতে পেরেছেন সেটা আলাদা প্রশ্ন। হ্যাঁ, বলা হচ্ছেন যে প্রথম বিশ্বরূপ দর্শন করেন মহর্ষি বশিষ্ঠ। তার বিশ্বরূপ দর্শন এবং ভগবান অর্জুনের বিশ্বরূপ দর্শনের মধ্যে ফারাক ছিল। কারণ স্থান কাল অবস্থা অনুযায়ী অর্জুন কি সেই দর্শনের আদৌ উপযুক্ত ছিলেন, এটা তিনি অনেকে প্রশ্ন করেন। আমি সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু তিনি বিশ্বরূপ দর্শন এবং গীতা, আপনি ভেবে দেখুন, একবার ভাববেন এটা। আপনার বাড়িতে গীতা রয়েছে তো, বা আমার বাড়িতে গীতা রয়েছে, ওটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমার বাড়িতে, আপনার বাড়িতে রয়েছে, আর কি চাই? ওই জন্য বলা হয় গীতা রাখো বাড়িতে, বা গীতা রাখা উচিত। এবং যাই হোক, সেটা কথা। আমি আরেকটি যেটা কথা বলবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আজকের ডেটেও ভগবান শ্রীকৃষ্ণর করুণা, কৃপা, তার ভক্তরা, বৈষ্ণবরা, বা যারা তাকে ডাকছেন, যারা গোপাল নিয়ে পুজো করেন, তারা প্রত্যেক মুহূর্তে বুঝতে পারেন গোপালের একটু এদিক ওদিক হলেই গোপাল জানান দেয় যে ভাই আমার সেবা হয়নি ঠিকঠাক, সেবা করো। এটা যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকে বলার কিছু নেই। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও সত্য মিথ্যা আমি জানি না, নিধুবন, যারা নিধুবনের হিস্ট্রি জানেন, আজকেও প্রত্যেক
রাত্রিরেই লীলা হয়। এবং নিধু যে বন, এই বনে বলা হয়, দেখবেন আপনারা ইউটিউব বা এগুলোতে সার্চ করলেও নিধু বনের প্রচুর ভিডিও পাবেন, বা অনেক লেখালেখি আছে যে ওখানে কেউ রাত্রিরে থাকতে পারে না। যেটা শ্রীকৃষ্ণের মন্দির, মন্দিরের ভালো করে সজ্জা করে বিছানা করে সুন্দরভাবে খাওয়ার দাওয়ারও নাকি সাজানো হয়, চাবি দিয়ে চাবি মেরে রাখা হয়। হ্যাঁ, এবং প্রত্যেকটা দিন আপনি বলবেন ইঁদুরে করেছে, ইঁদুর একদিন, ইঁদুর দুদিন, বছরের পর বছর বিছানাগুলোকে ঘেঁটে, সব কিছুকে ঘেঁটে ঘুঁটে একটা মানুষ শুলে, একটা বিছানায় শুলে যেরকম হয়, ঠিক সেইভাবে প্রত্যেকটা দিন ওইভাবেই চলতে থাকে। এটাই তাহলে শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন জানান দিচ্ছেন যে আমি উপস্থিত আছি। নিধুবন তার সবচেয়ে বড় জলজান্ত প্রমাণ। এবং যারা বৈষ্ণবরা আছেন তাদের কাছে বৃন্দাবন বা এটা তো কীরকম জায়গা বা তাদের কীরকম আকর্ষণ, এটা তো আর আমি বা বলার দরকার নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ তার জীবদ্দশায় আমাদের ভক্তদের প্রত্যেকটা বাসনা কিন্তু পূর্ণ করেছেন। যুদ্ধক্ষেত্রেও বলা হয় যে যে যেটা চেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেটা দিয়েছে। দেখুন পিতামহ যখন বলা হচ্ছে যে আমি সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি আর কি বলবো, যখন তিনি প্রতিজ্ঞা নিচ্ছেন যে আমি এই যুদ্ধে অস্ত্র তুলব না, তখন ভীষ্মও একটা প্রতিজ্ঞা নিচ্ছেন যে আমি এমন পরাক্রম দেখাবো তুমি অস্ত্র তুলতে বাধ্য হবে। ভক্তের ইচ্ছা রাখার জন্য শ্রীকৃষ্ণ ওই রথের চাকা তুলেছিলেন, মারতে গেছিলেন ইচ্ছার জন্য। ভীষ্ম তো ভগবান শ্রীকৃষ্ণরই ভক্ত, তার ইচ্ছা তিনি তো জানতেন। ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র তুলেছিলেন, তার পণ ভঙ্গ হচ্ছে, কিন্তু তার ভক্তের যাতে প্রতিজ্ঞা বা পণ ভঙ্গ না হয়। আবার এদিকে দেখুন তার নিজের ভাগনা, তিনি জানছেন যে মারা যাচ্ছে, অর্জুনের পুত্র অভিমন্যু, তিনি সেখানে কিন্তু কিছু করেননি। তো তিনি নিজের জন্য কিছু করেননি, এবং তার কৃপা আজকেও প্রত্যেক দিন বর্ষিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, হতেই থাকবে। তো এইভাবেই বিশ্ব সংসার চলছে। ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব এরা নিয়মিত কৃপা করছেন, যারা সঠিকভাবে ডাকেন ঠিক এনাদের দর্শন বা কৃপা পেয়েছেন, সিদ্ধ সাধকরা পেয়েছেন। তো বন্ধুরা আজ এটুকুই থাক, আশা করি ভালোই লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।